প্রাতঃ সন্ধ্যাকাল প্রায় হয়ে এলো। এবার আমাকে আর পেঁচুকে মর্তলোকের রওনা হওয়ার আজ্ঞা প্রদান করুন স্বামী। পেচককে নিয়ে সাবধানে সবার সাথে 4 দিন আনন্দে কাটিয়ে এসো শ্রী। তবে এই বছর প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন ইন্দ্রদেব। মর্তবাসী কতটা নির্বিঘ্নে পুজো মণ্ডপে আনন্দ করতে পারবে সে বিষয়টা স্পষ্ট নয়। আজ্ঞা করুন প্রভু, আমি মাকে পিঠে নিয়ে একটু মর্তলোকে যাব। এবার তাহলে রওনা হওয়া যাক। এইরকম পূজা তো প্রতি বছর আসবে আর যাবে পেঁচু, কিন্তু মর্তলোকে অসুর আর অলক্ষ্মীর বেশে রোগ ব্যাধি, অশান্তি, হিংসা, অভাব, দুর্ভিক্ষ, মহামারী, প্রাকৃতিক বিপর্যয় ক্রমশ তো বাড়বে। কেন মা, কেন এমন বলছো? কারণ কলিযুগে দেব, নর আর অসুর একই দেহে বসবাস করে। সেজন্য আমার মা জগজ্জননী দেবী দুর্গা চাইলেই এখন আর নিজে গিয়ে অসুরবধ করতে পারেন না। আর অলক্ষ্মীর প্রলোভনে পড়ে সংযম আর পবিত্রতা তো ওরা অনেক আগেই বিসর্জন দিয়েছে। মায়ের কাছে আসরিক প্রবৃত্তি ত্যাগ করার শক্তি প্রার্থনা তো ওরা করেই না। আমার কাছেও শ্রীবৃদ্ধি আর চায় না। প্রকৃতিকে না বুঝেই ধ্বংস করছে শ্রী। তাছাড়া তোমার অংশেই তো নারীকে সৃজন করে গৃহলক্ষ্মী করে ঘরে ঘরে পাঠিয়েছিলে তুমি। পুরুষ যদি এখন পুরুষোত্তম নারায়ণের মতো ভালোবেসে শুদ্ধ মনে নারীকে রক্ষা না করতে পারে, আর নারীও যদি নিজেদের নারীত্বকে স্বমহিমায় বজায় না রাখতে পারে, আমার বা তোমার কিংবা মা জগজ্জননীর কি করার আছে বলো? যেতে যখন হবেই, যাওয়ার সময় মন খারাপ করো না শ্রী। ওদের গীতা পাঠ করতে বাধ্য করুন প্রভু, তাহলে যদি মর্তবাসীর সুবুদ্ধি হয়। গীতা পাঠ করলেই তো হলো না পেচক। গীতার শ্লোকগুলির অর্থকে যথাযথ অধ্যয়ন ও বিশ্লেষণ করে আত্মস্থ করতে হবে তো ওদের। তবে তো ওরা ওদের দৈনন্দিন জীবনে গীতার দিব্য জ্ঞান কাজে লাগাতে পারবে। এবার এসো, কল্যাণ হোক।